আমি শসা কিনছি 60 টাকা কেজি, এখন সেই শসা কিনতেছি 110 টাকা কেজি। মাছ মুরগির দাম বাড়তি আছে, এখন মুরগিটার দাম একটু কম। গত বছরও কম ছিল, এই বছর দাম বেশি। আমার কাছে মনে হচ্ছে যে একটু দামটা একটু বেশি হচ্ছে। আমরা 60 টাকা বলি, তারা আরো উল্টা আমাদের সেই লাথি মেরে খেলা দিতেছে। লেবু আর হলো বেগুন, এই তিনটে জিনিসের দাম বাড়ছে, আর কোনো জিনিসের দাম বাড়ে না। আর তো সব ঠিকই আছে, এই সিমের পিস 80 টাকা কেজি, টমেটো 50 টাকা কেজি, মটর 100 টাকা কেজি, এবার ওই লাউ আলু 60 টাকা পিস, খালি সিমের কেজি 40 টাকা 30 টাকা। দুই একটা আইটেমের শর্ট থাকে, দুই একটা আইটেমের দাম বাড়ে, সব আইটেমের দাম তো আর বাড়ে না। আমার কাছে মনে হচ্ছে যে একটু দামটা একটু বেশি হচ্ছে। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষ। এটা আসলে বলতে পারছি না যে কেন এমন হচ্ছে, অন্যান্য দেশের কান্ট্রি থেকে আমাদের দেশে কেন এমনটা আসে, এটা আমি বুঝতে পারি না। এখন আমাদের দাবিটা হচ্ছে যে যাতে দামটা যাতে একটু কম থাকে এবং সাধারণ জনগণ যাতে এগুলো কিনতে পারে। অতিরিক্ত দাম বাড়ানো। আমি শসা কিনছি 60 টাকা কেজি, এখন সেই শসা কিনতেছি 110 টাকা কেজি। তাহলে এটা বেশি না? লেবু বর্তমান 80 টাকা দামে কমে গতি, আমাদের দেশে দাম আরো বাড়ে। পরিস্থিতি তো এখনো ভালো না, কারণ আপনার লেবুর দামই যে এখনো চড়া। লেবু তো আপনার 80 টাকার নিচে নাই হালি। সবকিছুর দাম বাড়তি, শসার দামও বাড়তি। শসা আপনার 100 টাকা কেজি। মাছ মুরগির দাম বাড়তি আছে, এখন মুরগিটার দাম একটু কম। সবারই হাত থাকে এগুলোতে, এগুলো সবারই হাত থাকে, যে মানে একটা সিন্ডিকেট থাকে। দাম রমজান মাস আসলেই তো বাংলাদেশে ভাই সব কিছুর দাম ঊর্ধ্বগতির দিকে যায়। আমরা সাধারণ হিসাবে স্বাভাবিকভাবে চাই যে সরকার এদিকে একটু নজর দিক। আগে ছিল 50 টাকারটা, এখন 30 টাকা 40 টাকা, আর 80 টাকারটা 50 টাকা, 120 টাকারটা 80 টাকা, এই চলতেছে। রমজান আসলে না লেবুর এই সিজনে লেবু একটু কম থাকে। রমজানের আগে লেবু গেছে 150 টাকা। একটা লেবু যদি 10 টাকা হয় তো গরিব মানুষ কিনে খেতে পারবে, কিন্তু একটা লেবু যদি 20 টাকা হয় সেই লেবুটা কিভাবে খাবে মানুষ? এটা দোকানদার, এটা হলো অসাধু ব্যবসায়ী কিছু আছে, তারা এই পরিকল্পনাটা করে। তারা 100 টাকা 80 টাকা হালি চায়, আমরা 60 টাকা বলি, তারা আরো উল্টা আমাদের সেই লাথি মেরে খেলা দিতেছে। দাম ভাই করা ওই মাছ আই না, দাম বেশি, মাছের দাম বেশি, আই দাম কারণ মাছ কমায় তো দাম বেশি। এই জন্য এই রুই মাছ আনছি 370, এই 1.5 কেজি ওজনে। এই ট্যাংরা আনছি 550, হাই দাম। আগে আসছিল 400 350 বাড়তি। রোজা এলে বাংলাদেশের মাছের দাম বাইরে দেয়, আমরা জানেনি। অসাধু ব্যবসায়ী করলে দাম বাইরে দেয়, মাছের আমদানি যায় কম। কিছু করার নেই, গাঙের মানে গাঙে ডালে এরা একদিক দিয়ে কিনে আনে, আরেক দিক দিয়ে বেঁধে। সর্বোচ্চ 50 টাকা লাভ, 100 টাকা লাভ, তাও খরচের টাকা ওঠে না। 3 দোকানে 5,000 টাকা খরচ, দৈনিক 3,000 টাকা লাভ করতে কষ্ট হবে। অনেক দাম বেড়েছে। যে মাছ কিনতাম আগে 350 টাকা কেজি, সেই মাছ 450 টাকা কেজি, 450 টাকা কেজি কিনতে হয় মাছ। 350 দাম বাড়ছে। গত বছরও কম ছিল, এই বছর দাম বেশি। এটা মানুষের কাছে আসলে অযৌক্তিক। যে গতকালকে সড়ক মন্ত্রী বললো যে দাম সমঝোতার মাঝখানে নাকি দাম কমাইছে। হ্যাঁ, সমঝোতার মাঝখানে রাস্তা থেকে তারা নিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে তো এটা হয় না। এটা তো এক ধরনের চাঁদাবাজি হয়।